নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সবাইকে। তো এখন গুছিয়ে গেছিয়ে যাচ্ছি, যাব গোসবাতে। তো সৌরভ স্কুলে চলে গেছে, ওকে গুছিয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি। এখন এখান থেকে আপ্যায়নে যাব, আপ্যায়ন থেকে বেরিয়ে যাব সোজা। আর মা একা আছে, বাবা তো বাড়িতে নেই, আপনারা জানেন বাবা পিয়ালিতে গেছে। তো সকালবেলা এদিককার কাজকর্ম সব সেরে একদম রেডি, এবার যাবো। তো সাথে থাকুন, কিছু জিনিসপত্র কেনাকাটা আছে, সেই উপলক্ষে যাচ্ছি। তো সাথে থাকুন, খুব ভালো লাগবে। আর কি কিনছি না কিনছি সবটাই আপনাদেরকে দেখাবো। কিছুটা আমাদের প্রয়োজনে, কিছুটা আপ্যায়নের ঘরের জিনিসপত্র এখনো টুকিটাকি বাকি আছে, সেই সব মিলিয়ে মিশিয়ে কিনবো। আর এখন এই শাড়িগুলো তুলে রাখবো, কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে, একটু বাকি আছে। তুলে না রাখলে সেই আবার কখন রাত্রি ফিরবো কি সন্ধ্যা হবে ঠিক তো নেই, বাড়ি থেকে বেরোলে কখন আসবো। তো তুলে গুছিয়ে রেখে ঘরটা তালা মেরে চলে যাব। আর এইখান থেকে পাতা পড়েছে, বাড়িতে থাকা হয় না তো, না হলে এইগুলো পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে জ্বালানি হয়ে যেত। আয়নাটা ও বাড়ির দিকে নিয়ে যাব। গাড়ি একটা এখানে থাকে, একটা ওখানে থাকে। আর গাড়ি নিয়ে কিন্তু গোসবাতে যাব না, দয়াপুর বাজারে গাড়িটা থাকবে। তো এখান থেকে আবার কয়েকটা ব্যাগ যাবে। এখন আগে গাড়িটা রাস্তায় বের করি। এ বাড়ি থেকে ও বাড়ি গেলে মোটামুটি ব্যাগ বেশি হয়, আবার আসার সময় হয় ঠিক নেই। এখন চারিদিকে কান পাতলে পাওয়ার টিলারের শব্দ। আবির খালের দুপার ধরে জমিগুলোতে এখন গরমের ধান চাষ হবে, তার জন্য জমি তৈরি হচ্ছে। এই যে সামনে বীজতলা ফেলা হয়েছে। এখনো দুটো ছোট কোলে নিতে পারবো, গোসবা যাবো। কাকিমা জিজ্ঞেস করছে কোথায় যাবে। দেখি তোমরা আসতেছো, তুমি আমার একরকম জিনিস আনতে বলেছো, তোর টানায় যা যা ছিল সব নিয়ে আসো। আর এই কৌটোটা ভুলে গেছিলাম, আবার গাড়ি থামিয়ে গিয়ে নিয়ে এসছে। এটা মাছ আছে, চলো। আগে দরজাগুলো বানিয়েছে, ফিটিংস করবে পরে। হ্যাঁ, আবার চারটে এখানে চারটেই বানিয়েছে, একেবারে একসঙ্গে সব দরজা লাগানো হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু এই খাটে বিশ্রাম নিই, তারপরে যাওয়ার সময় আবার গুছিয়ে রেখে যাই, খেলিয়ে রাখি না। যদি এর উপর দিয়ে টিকটিকি হোক কিছু আরশোলা যা ফেটে যাবে, ওই জন্য গোটানো থাকে, আবার এসে খেলাই। এসে গেছে।
সেই চোখের ওষুধের ছবিটা তোমার ফোনে আছে? বলতে পারবো না। আমি সে নেবো তো ভুলে গেছি। অর্ডার দেবো কি করে? সামনে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, এটা আমাদের পুলিশের লঞ্চ। এখন যেহেতু পর্যটকদের ভিড় আছে, তো ওরা পেট্রোলিং করার জন্য এখানে লঞ্চ রাখা আছে, ওদের লঞ্চ। আর সামনে দেখুন দুটো বড় বড় লাক্সারি বোটও আছে। বিভিন্ন পর্যটকদের বোট কিন্তু দয়াপুর ঘাটে এসে ধরে। এখানকার লোকাল মার্কেট দেখার জন্য পর্যটকরা ওঠেন। খেয়াতে লোক হলেই ছেড়ে দেবে, তো আমরা এখন খেয়াতে উঠে পড়ছি। আমরা পাখিরালয়তে চলে এসেছি। আমরা দয়াপুর ছেড়ে নদী পেরিয়ে পাখিরালয়তে চলে এসেছি। সামনে যে জেটি দেখা যাচ্ছে ওটা পাখিরালয় জেটি ঘাট, আপনাদেরকে আগেও দেখিয়েছি। আর সামনে যে জঙ্গল এটা পাখিরালা লোকালয়ের বাড়ি। এই যে ম্যানগ্রোভ বনভূমি নদীর চরে, আমরা এক্ষুনি এখান থেকে নেমে যাব। এখানেও কয়েকটি লাক্সারি বোট দাঁড়িয়ে রয়েছে। ডান পায়ে এগিয়ে যেতে হবে, ওদিকে ভ্যান স্ট্যান্ডে আগে গেলে সামনের সিট পাওয়া যাবে, সেই জন্য আমাদেরকে একটু আগেই যেতে হবে। টান পায়ে যাওয়া চলছে ছোট ছোট। তারা সব নিয়ে চলে গেছে। আমরা মোটর ভ্যানে উঠে পড়েছি আর ভ্যান ছেড়ে দিয়েছে। এখন গোসবার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা তো ও তো যাতে উঠলো না, সামনে জায়গা না হলে উঠলো না। এবার বসে বসে সেই ডবল আবার ভাড়া দিয়ে যেতে হচ্ছে। 10 টাকা করে পার হেড বেশি ভাড়া দিতে হচ্ছে, কিছু করার নেই। 4 জন না হলে ছাড়ে না। আমরা 2 জন আছি আর পেছনে আরেকজন আছে। 3 জনে 30 টাকার জায়গায় 40 টাকা করে ভাড়া দিতে হবে। ভাড়া নর্মাল 30 টাকা। হয়েছিল বড়দিনের মেলা, মেলাটা ভেঙে গেছে। বড়দিনের মেলার মাঠ, দীর্ঘদিন ধরে এখানে বড়দিনের মেলা হয়। প্রায় 5 থেকে 7 দিন ধরে এই মেলাটা চলে। চলে এসছি, এখন বাজারের দিকে যাবো, কেনাকাটা হবে। আর আস্তে আস্তে ভ্যানে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আমরা এখন বাজারের দিকে যাব, গোসবা বাজারের দিকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, গোসবা বাজার কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা। আর শুক্রবার হলে ভিড়টা বেশি থাকে, বিশেষ করে শীতের সময়। তার কারণ
প্রচুর পর্যটক আসেন, আর সমস্ত পর্যটকরা প্রথম দিনে আসার পরে গোসাবা বাজারে হ্যামিল্টন সাহেবের বাংলো, তো যেহেতু পর্যটকরা প্রথম দিনে এসেই হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেকন বাংলো, এই সমস্ত জায়গাগুলো প্রথম দর্শন করেন, সেই জন্য শুক্রবারে ভিড়টা বেশি থাকে, আর শনিবারে হাটবার, গোসাবা বাজারে হাট বসে, স্বাভাবিক কারণে বাজারে প্রচুর ভিড়ভাট্টা থাকে। কিন্তু আজ বৃহস্পতিবার অনেকটাই ফাঁকা। বাজারে চলে এসছি, আর আজকে যেহেতু ফাঁকা আছে, বেশ ফাঁকা ফাঁকা কেনাকাটাটা করতে পারবো। আর যেহেতু দুজন সব জিনিসপত্র দেখাশোনা করতে হবে, সবসময় হয়তো ক্যামেরা চলবে না, তো বাড়িতে গিয়ে সবটা দেখাবো যে কি কিনলাম না কিনলাম। সাথে থাকুন, ভালো লাগবে। আজকে গোসাবাতে আসার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা প্রধান কারণ হচ্ছে সৌরভের জন্য হারমোনিয়াম কেনা। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি হারমোনিয়ামের দোকানে, আর দেখছি হারমোনিয়াম কি ধরনের আছে। যদিও এ সম্পর্কে আমার অভিজ্ঞতা কম, তো আমার সামনে দোকানদার দাঁড়িয়ে রয়েছেন ভাই, তার সঙ্গে কথা বলবো। আমাদের গোসাবা বাজারের অনেক পুরানো দোকান। কত বছর হলো দোকানের বয়স দাদা? 75 বছরের পুরানো একটা প্রতিষ্ঠান। এখানে হারমোনিয়াম বাঁধাই হয়, নতুন হারমোনিয়াম এখানে, হ্যাঁ, হারমোনিয়াম, ডিগি তবলা থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র নাল রয়েছে। তো আমরা দেখছিলাম এই হারমোনিয়ামটা। দাদা, এই হারমোনিয়ামটার এর কি ব্যাপার আছে একটুখানি আমাদের একটু বলুন। লাইনন আছে, আচ্ছা কাজ বাজে, আচ্ছা, এটা বারমাটিক সেগুন, এগুলো আমরা 10 বছরের ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, 10 বছর ফ্রি সার্ভিস। এগুলো স্টিলের কাজ আছে, সহজে নষ্ট হবে না। পেতল দিতাম, আমাদের এদিকে তো নোনা হওয়া, পেতল সব কালো হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য কালো এগুলো দেই না। এগুলো এই যে ভালো সব জাম্বু হাতের কাজ। এইটার কি দাম আছে? রিড আছে এটা, এটার দামটা একটু বলো ভাই। হ্যাঁ, রতিলাল রিড আছে। এরকম হারমোনিয়াম আমাদের কাছে 12.5 থেকে স্টার্টিং। এটা একটু হাই গ্রেড আপের হারমোনিয়াম, কাঠটা সিজন করা, খুব ভালো, ওই জন্য এটা দাম আছে 19,000 টাকা। আর এর নিচে আছে একটা দেখালে 12.5। হ্যাঁ, এটা 12.5 বলুন। আচ্ছা, এর ওই 12.5 আর 19-এর ভিতরে পার্থক্যটা কি আছে? কাঠ এটা হলো শিলিগুড়ি সেগুন, আচ্ছা, চালু সেগুন, আর এটা হলো বারমাটিক সেগুন। এগুলো বাঁশির কি কোনো ফারাক আছে? হ্যাঁ, এটা হলো দিল্লির বাঁশি আছে, দিল্লির আছে, এটা দিল্লির রিড। আচ্ছা, এই যে পাতলা রিড এগুলো, আর এগুলো আছে এটা হলো কাঞ্জিলাল গ্রুপের রতিলাল রিড, এই যে গুজরাটের রতিলাল রিড আছে। এবং কাঠগুলো, উডগুলো খুব সুন্দর, নষ্ট হবে না সহজে। আচ্ছা, তো এটা কি দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না? না, এটা দেওয়া যাবে না, এটা একজনের অর্ডারে আছে। আচ্ছা, অর্ডারই আছে, সেই হিসেবে এটা বানানো হয়েছে। তো এই মডেল, এই সেম মডেল, সেম যা মেটেরিয়ালস আছে, এগুলো দিয়ে করলে কদিন লাগবে আমার পেতে? আমাদের ধরো সপ্তাহ 2 তো লাগবেই। 2 সপ্তাহ? হ্যাঁ, 2 সপ্তাহ লাগবে। আচ্ছা, তো তার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে? 50% টাকা অ্যাডভান্স করলে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা সিলেক্ট করব। দেখো, আমিও তো বুঝি না, অনেকদিন ধরে কিনবো করে। তোমাকেও কিন্তু শিখতে হবে গান, সবাই মিলে শিখবো, পরিবারের সকলে সবাই একসঙ্গে বাজাবো। গান শেখা, কোনো কিছু শেখার তো আলাদা করে বয়স হয় না, একদম। আবার কিন্তু একটা দোকানে ঢুকে পড়লাম, ঢুকে একবার বসে গেছি। দাদাকে তো চিনতেই পাচ্ছেন, সাতজালিয়া বাজারে দোকান। আর গোসাবা বাজারে এটা ওপরটা হচ্ছে গোডাউন, আর এটা হচ্ছে কাউন্টার। তো এখান থেকে এসছি যখন, একেবারে কিছু কেনাকাটার বাকি ছিল, তো সেই আবার মঙ্গলবার যাবে হাটবারে, ততদিন সময় আর দেরি নেই, ওই জন্য একেবারে এই বাজারটাও করে নিয়ে যাচ্ছি। আমার মেতে পলাশ দেবনাথ যখনই আসি তখন বলে যে তোমরা দুজন চলো আমাদের বাড়িতে, কিন্তু আমরা সময়ের অভাবে সেই নিমন্ত্রণ রাখতে পারি না। দাদা খুব রাগ করেন। ঠিকই যাবো একদিন দাদার বাড়িতে, ভালোবাসার আমন্ত্রণ কি ফেলতে পারি? কিন্তু আজ নয়, অন্য দিন। আজকে হবে না দাদা, অনেকগুলো কাজ নিয়ে এসছি।
সব নিয়ে চলে আসলাম, এখন দাঁড়িয়ে আছি কতক্ষণে খেয়া আসবে, আর খেয়া পেরিয়ে ওপরে। আর আজকে হাটবার, আবার হাটের উপর দিয়ে যাবো। আমাদের এইগুলো সব মালপত্র রয়েছে, এগুলো বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো। এখানে অনেকগুলো লাক্সারি বোট আছে, আর এতে পর্যটক আছে, তারা অনেকেই এখানে নেমে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছেন। এই জাস্ট ফিরলাম, আর কতগুলো জিনিসপত্র, ওই দুটো, এইগুলো, এই ব্যাগ একটা সামনে, কোনো রকমে দুজনে মিলে যাই করে নিয়ে চলে এসেছি। আর এসেই দেখি গাড়ির হর্ন বাজলো, সোনা ছুটে রাস্তার উপর আসলো। কি একটা জাহাজ, একেবারে পাতলা সোন। এখানে আছে ব্ল্যাঙ্কেটের কভার আছে, বেড কভার আছে। আগে তো সাদা ডাবল সেট নিয়ে আসা হয়েছিল, মানে ডাবল সেট সমস্ত রুমের জন্য। আর ব্ল্যাঙ্কেটের কভার আগেও আনা হয়েছিল, পরেও আবার আনা হয়েছে। আর এখানে ব্যাগে আরও মালপত্র রয়েছে, এখানে মালপত্র রয়েছে। আর আজকে ছিল হাটবার, আমরা গোসাবা থেকে দয়াপুরের পারে পেরোলাম, এই হচ্ছে আর হাটও বসেছে। তো আসার পথে একেবারে একটু সবজি, একটু মাছ, একটু প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে এলাম একদম। চলো ব্যাগে। আর এই একটা জিনিস, ও বাবুর নতুন জুতো। চলো গিয়ে পরে দেখবে, জেঠু বলেছে, কানি জেঠু বলেছে যে দেখে যদি ছোট বড় হয় তাহলে চেঞ্জ করবে। আর মা আসতে পারছে না, মা ওদিকে আলু বাগানে জল দিচ্ছে। বাবা সবগুলো নিয়ে নিয়েছি, এখনো তো ব্যাগ এখনো আছে, ওইটা পুরো জাগিয়ে বসে আছে। ওটা আরো ভারী, ওটা আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি পরে দেখো না। হ্যাঁ এইটার উপর রাখো, সত্যি কথা। এত বড়, হুম, মাটিতে রেখো না, যদি চেঞ্জ করতে হয়। ও বাবা, বড় অনেকটা। এটা বড় হয়ে গেছে। হ্যাঁ না না ঠিক আছে, আমার পায়ে ঠিক আছে, ঢিলাটা। না না, বড়, মাটিতে পা দিও না। এদিকে আলু খেতে ছেঁচ দেওয়া হচ্ছে, আলু খেতে সব জল দেওয়া হয়ে গেছে, এদিকের গুলো পাম্প চালিয়ে জল দেওয়া হচ্ছে। আর এই পিলিগুলো বেঁধে দেওয়া হয়েছে। পিলিতে জল যাচ্ছে, পিলি বাঁধা ছিল, এখন আস্তে আস্তে দিচ্ছি, কাদা মাখতে হচ্ছে না। মেশিন চালিয়ে পাইপ মুখি ধরে দিচ্ছি, ভর্তি হয়ে যাচ্ছে। দিকে তুমি গাঁদা ফুলি চারা দেবিও না, একদম না। ওই যে দেবিও না কি একটা। ওরে বাবা, তুমি বাইরে এসো, বাইরে এসো। এই খড় দেওয়া হয়েছে যাতে গতিতে জল মাটি তুলে না যায়। হ্যাঁ, মাটি দিয়ে যাচ্ছে না, তাই জন্য তো এই ফুল গাছগুলো একেবারে দিকে একেবারে দিয়ে আসছেন না। জল চাচ্ছে, শুধু জল চাচ্ছে। হ্যাঁ, জল হবে, এই গাছগুলো এরকম নিয়ে এই যে ফাটায় জোটে নিয়ে নিচ্ছে। ওই ঘরের সামনের গাঁদা ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ওই আজকে আপ্যায়নে গেস্ট নেই, আগামীকাল আবার গেস্ট ঢুকবেন। আর এই যে সামনে যে গাছগুলো লাগানো হয়েছিল দেখুন, ফুল গাছগুলো একেবারে এই ঘরগুলোর সামনে, সেই গাছগুলো কিন্তু যথেষ্ট ঝাঁকালো হয়েছে, ফুলের কুঁড়িও এসছে। এই যে একটা ফুল আবার ফুটছে। একেবারে সন্ধ্যা হয়ে এসছে, সকালবেলা বেরিয়েছি, এখনো কিন্তু দুপুরের খাওয়া হয়নি। যদিও বাইরে গিয়ে কিছু খেয়েছিলাম হালকা, কিন্তু সে ওই টিফিন খাওয়ার মতো। দুটো খেতে এই সময় হলো। সোনা কি খাচ্ছ? মুখে বলো। সমুচা। এ দেখো জুতো ঠিক আছে, মোজা টোজা খাটিয়ে একদম
মোজা টোজা পরে নিয়ে জিন্স প্যান্ট পরে বাবু হয়ে গেছে। মা দেখছি রান্না করেছে পার্শে মাছ, এই যে পার্শে মাছ তো আনলাম, সেই কৌটা ভুলে গেছিলাম। পার্শে মাছ আর ওলকপি, আলু, টমেটো এইসব দিয়ে রান্না করেছে। শীতকালীন সবজি দিয়ে করেছে বেশ একদম। আর সোনা পড়তে যেতে হবে তো, সোনার কিন্তু টিউশন শুরু হয়ে গেছে রাত্রি করে, এবং এটা আপ্যায়নের পাশে। ওর সুবিধার্থে না, আমাদের সুবিধার্থে, সকলের সুবিধার্থে। রাত্রি দেখা যাচ্ছে কত রাত্রি বাড়ি যাচ্ছি, 12টা-1টা বেজে যাচ্ছে। এবার তখন ও এখানে থাকলো, একেবারে নিয়ে গেলাম বা ঠাম্মা ঠাকুরদার কাছে থাকলো, এই সুবিধা। আমি এবার দুটো খাবো। হ্যাঁ, দুটো খেয়ে নাও। সেই সকালবেলা বেরিয়েছি আর এখন তো বিকাল হয়ে গেছে। মরে গেছিল দুপুরের খাওয়া যদি 5টা খাওয়া হয় তাহলে আর খিদে থাকে? স্কুলে খেয়েছিল না, বাড়ি এসে খাও না? খিদে পাচ্ছে না আমার। কি কথা বলছো? স্কুলেও খাওনি, বাড়ি এসেও খাওনি? সকালবেলায় লুচি আর ডাল খেয়েছে। ও, সকালে খিদে নেই, কি করু, দাও দেখ গেল। পড়তে গিয়ে ওখানে আবার খিদে লাগবে কেন? আর ঠাম্মা তো ওখানে জল দিয়েই যাচ্ছে। এর পরের বার আরেকটা সেচ দিলে আর আলু খেতে জল দিতে লাগবে না, সেটা এই পুকুরের জল না, সেটা মাঠের থেকে নিতে হবে। শীতকালীন সবজি দিয়ে পার্শে মাছ বেশ লেগেছে ভালো, আর 2-1টা পার্শে মাছের একটু আবার ডিম টিম হয়েছে। তোমার মুখে দেবো। তো মোটামুটি অনেক কিছু কেনাকাটা করে আসলাম, আবার কখন যেতে হবে, মানে একেবারে তো সবকিছু কিনে শেষ করা যায় না। আর একটা ভালো খবর যেটা বাবুকে এখনো দেওয়া হয়নি, তোমার জন্য হারমোনিয়াম বুক করে এসেছি। 2 সপ্তাহ পরে হারমোনিয়াম আসবে নতুন। আর ওর সাথে মাইক সেট আছে? হারমোনিয়ামের সাথে মাইক না, মাইক সেট থাকে না, ওগুলো আলাদা। তুমি গান শেখো, তারপরে কত সেট লাগে আমি দেখবো। তো মোটামুটি খাওয়া দাওয়া করে সব জিনিসপত্র এখন গুছিয়ে তুলবো, আর পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।